সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তোরা তোমাদের সামনে টাইপ 6 এর 8 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো, এখানে বলা হয়েছে যে তোমার g of x = x² + 2x - 3 হলে x³ + 2x² + 1 বাই g of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আগে একটু লিখি যে তোমার হচ্ছে, তাহলে এখানে তোমার উপরে লব আকারে আছে হচ্ছে x³ 2x² + 1 আর নিচে আছে হচ্ছে তোমার g of x। তো g of x মানে কি x² + 2x - 3। ওকে, এটা আমরা লিখে ফেললাম। এখন কথা হচ্ছে, যখন আমরা যে টাইপ ভিত্তিক সমাধান করতে যাই তখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখি যে আমরা দেখি প্রথমে যে আসলে মাত্রাগুলো এগুলো কি। ঠিক আছে, লবের মাত্রা আর হরের মাত্রা। তো লবের মাত্রা আর হরের মাত্রার যদি তোমার হচ্ছে যে ভগ্নাংশটা হয় সেটা যদি তোমার প্রকৃত হয় তাহলে সেই ক্ষেত্রে যে নিয়ম 1 নম্বর দিকে চলে যাব। আর যদি দেখি যে না, আমাদের হরের মাত্রা এবং লবের মাত্রাটা মিলে গেছে, তাহলে আমরা 2 নম্বরের দিকে যাই। কিন্তু এইখানে যে ব্যাপারটা হলো যে আমি দেখলাম যে আমার লবের মাত্রাটা হচ্ছে 3। দেখো, লবের মাত্রাটা কিন্তু 3, সর্বোচ্চ পাওয়ারটা হলো মাত্রা। তাহলে লবের মাত্রা হচ্ছে 3 এবং হরের মাত্রাটা হচ্ছে 2। তাহলে লবের মাত্রা যদি 3 হয় আর হরের মাত্রা যদি 2 হয় তাহলে যে মাত্রা দ্বয়ের যে ভগ্নাংশটা আমি পেলাম এই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ তো ভাই এর আগে কখনো দেখি নাই। তার মানে যেহেতু এর আগে দেখি নাই, অঙ্কটা কিন্তু একটু ভিন্ন হবে। সবাই চেষ্টা করবে যে পুরো ভিডিও ক্লাসটা মনোযোগ সহকারে বোঝার জন্য। ওকে, এখন এই অঙ্কগুলা, এই যে এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে বাকি আংশিক ভগ্নাংশ থেকে একটু ভিন্ন উপায় করতে হবে। আচ্ছা, তো যেহেতু আমরা যখনই দেখলাম যে মাত্রাদ্বয়ের ভগ্নাংশ অপ্রকৃত আসছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই নিয়মটা একটু করতে হবে। সেটা হচ্ছে কি যে আমাদের দেখো, এখানে হর যেটা আছে সেটা আমি আগে লিখব, হরটাকে আগে লিখব। তারপরে এই হরটাই, যে হরটা আমার হচ্ছে দেওয়া থাকবে, এই হরটাকে আমি উপরে লবেও লিখব। যে ভাইয়া লবেও লিখলেন হরটা। আচ্ছা, তো লবে আপনি লিখছেন, ঠিক আছে, কিন্তু এইখানে তো মানটা পরিবর্তন হয়ে গেল। তো আপনি হচ্ছে মান তো পরিবর্তন করা যাবে না, তাহলে মানটাকে তো আবার 1 করে দিতে হবে আমাকে। যেহেতু এটার নিয়ম হচ্ছে কি যে দুইটা, আমরা যে হর যেটা থাকবে হরটাকে আমি হচ্ছে লবে লিখব। লিখার পরে কি করতে হবে, আমার মানটা এখন 1 করে দিতে হবে। কীভাবে 1 করব দেখি, কীভাবে 1 করা যায়। আমরা হচ্ছে মূলত হরের আদলে লবটাকে প্রকাশ করব। হরের আদলে লবটাকে প্রকাশ করব কিভাবে, তাহলে দেখা যাক। আমরা হচ্ছে একটু বাড়তি দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এই যে দেখো, এখানে ছিল কিন্তু x³ কিন্তু আমি লিখলাম তো x²। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে অবশ্যই একটা এক্সট্রা লাগলো, দিলাম। দেওয়ার পরে এটা কি হলো দেখি তো একটু। দেওয়ার পরে ভাই গুণ করেন, গুণ করলে হলো x³, তারপর এখানে হলো 2x²। ঠিক আছে, আর এখানে আসলো কত, -3x। আচ্ছা ভাই, আপনি x গুণ করার পরও অল্প একটু মিলছে, কিন্তু পুরোপুরি কিন্তু এখনো মিলে নাই ভাইয়া। আপনার কিন্তু -3x আসছে, কিন্তু আমাদের কিন্তু আগে -3xটা ছিল না। তাহলে যেহেতু আমার এই -3xটা এক্সট্রা চলে আসছে, তাহলে এটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব, এই যে দেখো, আমরা বাদ দিয়ে দিব এখানে একটা +3x দিয়ে। +3x দিলে দেখো -3x +3x কিন্তু বাদ, তাহলে আরেকটু মিলল। এরপরে দেখি যে ভাই আপনার তো এখানে +1ও ছিল, কিন্তু আপনার তো এখানে কোনো +1 নাই। ঠিক আছে, তাহলে আপনাকে একটা এক্সট্রা +1 আনতে হবে। তাহলে +1টা কীভাবে, আমরা এখানে একটা +1 দিয়ে দিব। এখন দেখো মিলে গেছে, এখন দেখো পুরোপুরি কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা হরের আদলেও প্রকাশ করে ফেললাম, আবার দেখো যে তোমার মানও পরিবর্তন হলো না। এখন এখানে এসে আমার যে কাজটা সেটা হচ্ছে কি যে এখন দেখো, নিচে হর দিয়ে উপরে যে লবগুলো থাকবে, হর নিচে থাকা মানে কি বলতো, এখানে ভাগ বোঝায়, তাই তো। যে হর দিয়ে আমাদের উপরে লবগুলোকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি একটু পার্ট আমরা হচ্ছে এটা ভাগ করি। কীভাবে ভাগ করব, এই যে দেখো, তোমার হচ্ছে x² + 2x - 3 দিয়ে, x² + 2x - 3 দিয়ে উপরের এটাকে ভাগ করব। এই যে উপরে এই যে ব্র্যাকেটে যেটা আছে এইটা, এখানে হচ্ছে তোমার একটা পদ। ওকে, 2x - 3, এখানে কিন্তু কেউ আবার তোমার হচ্ছে 3টা পদ হবে না, এখানে কিন্তু একটা পদ। গুণ আকারে থাকলেই তোমার হচ্ছে সেটা একটা পদ হয়ে যাবে। আর যোগ বিয়োগ দিয়ে শুধুমাত্র পদগুলোকে আলাদা করা যায়। তারপর এখানে একটা প্লাস চিহ্ন দিই। প্লাস দিয়ে এখন এইখানকার 2টা পদকেও কিন্তু ভাগ করতে হবে। তো 2টা পদকে আমরা একবার একটু ভাগ লিখে ফেলি, যে তোমার 3x + 1, এইটাকেও তোমার হচ্ছে ভাগ করতে হবে কি দিয়ে বলো তো, এই যে x² + 2x - 3 দিয়ে। দেখো, জাস্ট ভাগ করে দিছি। কিন্তু ভাগ করে দেওয়ার ফলে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, এটা কাটা, এখানে থাকলো হচ্ছে x, তারপর এখানে থাকলো 3x + 1, নিচে হচ্ছে x² + 2x - 3। এই যে দেখো, ঠিক আছে, মাইনাসটা ভালোভাবে আসলো না, মাইনাসটা ভালোভাবে একটু দিয়ে দিই।
ওকে, এই যে এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ মানে কি, একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশে তোমার হচ্ছে প্রকাশ করতে হবে, ঠিক আছে, এক বা একাধিক। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারলাম, এখানে একটা তো হলো, দেখো এক্সটা কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে এখানে আমার দুইটা ভগ্নাংশ কিন্তু চলে আসছে। কিন্তু কথা হচ্ছে এইটাকেও কি আর ভাঙা যায়? ভাই এটাকেও কিন্তু ভাঙা যাবে। দেখো এটাকেও কিন্তু আমরা চাইলে ভাঙতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা হচ্ছে চাইলে কীভাবে ভাঙতে পারি একটু দেখি তো, এটাকে কীভাবে ভাঙা যায়। এক্স থাকলো এখানে 3x + 1, আর এখানে দেখো x² + 2x - 3, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি চাইলে। কীভাবে মিডল টার্ম করে, যে তোমার এই মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যেন, যে ভাঙলে তোমার হচ্ছে যে সংখ্যা দুটো পাওয়া যায় তাদের গুণফল আবার এই ধ্রুবক পদটা হবে। গুণফলটা কত হতে হবে, এই ধ্রুবক পদটা হতে হবে। তাহলে x², দেখো তোমার এটাকে আমি লিখতে পারি 3x - x। দেখো তোমার 3x থেকে একটা x চলে গেলে তোমার এখানে দুইটা x থাকে। আবার দেখো তোমার হচ্ছে +3 আর হচ্ছে এখানকার -1, ঠিক আছে, -1, তাহলে +3 আর -1 গুণ করলে -3ও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই যে দেখো মিডল টার্মটা করা ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখানে কি করব বলো তো, এখানে 3x + 1 এটা থাকলো। এরপরে এখান থেকে আমি চাইলে কিন্তু দেখো প্রথম দুইটা থেকে আমি x কমন নিতে পারি, তাহলে x কমন নিয়ে নিলাম। তাহলে এখানে x কমন দিলে এখানে থাকবে হচ্ছে x + 3, আর এখান থেকে -1টা কমন নিব, তাহলে থাকবে x + 3, কারণ -1 কমন দিলে সবগুলো চিহ্ন ভিতরে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে x এখানে আসলো তোমার হচ্ছে 3x + 1, এবং তোমার হচ্ছে এই যে এখান থেকে আমি x + 3টা কমন নিয়ে নিই, x + 3টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x, আর এখানে পড়ে থাকবে শুধু -1। এ দেখো ভাঙা হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা ভেঙে ফেলছি। ওকে, তো ভাঙাতে আমার যে লাভটা হয়েছে সেই লাভটা হচ্ছে আমার, এখন দেখো এইটাকে কিন্তু আমি আবার আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এখানে যে অপশনটুকু আছে এটাকেও কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আর কীভাবে প্রকাশ করা যায়, একদম প্রথম নিয়মটাতে। কারণ দেখো এইখানে যে মাত্রাদ্বয়ের যে ভগ্নাংশটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে আসবে হচ্ছে তোমার 2, এখানে ইজুকস্ট আসলে দরকার নেই, এখানে হচ্ছে 2, আর দেখো এই যে x আর x গুণ করলে 2 হবে। আর এখানে তোমার হচ্ছে মাত্রা কত বলো তো, 1, এই যে x এর পাওয়ার 1 যে, তো সেই জন্য হচ্ছে 1/2। তাহলে মাত্রাদ্বয়ের ভগ্নাংশ কত আসলো, প্রকৃত আসলো। তো মাত্রাদ্বয়ের ভগ্নাংশ যদি প্রকৃত আসে তাহলে যে প্রথম নিয়মটা, আমরা চাইলে এইটাকে এখন এই যে এই অংশটুকু এটা থাকবে, কিন্তু এই অংশটুকুকে আমি আলাদাভাবে এখন আবার আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো। 3x + 1, এখানে x + 3 আর x - 1। কি করতে পারি, এখানে হচ্ছে সমতুল চিহ্ন দিব। সমতুল মানে হচ্ছে যে পিতা না পিতার সমতুল্য, তার মানে তোমার হচ্ছে এটাই আংশিক ভগ্নাংশ না, বাট আংশিক ভগ্নাংশের সমতুল্য। কীভাবে, যে x + 3 এর জন্য একটা a এবং x - 1 এর জন্য একটা b। ওকে, তারপরে কাজ কি বলতো, কাজ আর তেমন কিছুই না, ঠিক আগের নিয়মে এই যে হর দিয়ে কি করব, হর দিয়ে দুই পাশে কিন্তু গুণ করে দিতে হবে। হর দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে ব্যাপারটা কেমন হয় আমরা একটু দেখব। তো দেখো বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু এই যে এই পর্যায় পর্যন্ত ছিলাম। এখন এই পর্যায়ে এসে আমরা হচ্ছে কি করি বলতো, এই যে তোমার যেই হরটা আছে, হর দিয়ে যখন উভয় পক্ষকে আমরা গুণ করে দিব তখন যে ব্যাপারটা ঘটবে, যে এইখানে কিন্তু তোমার পুরোপুরি এই যে দেখো এটার সাথে যখন এই যে হরের সাথে ওই উপরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের সাথে যখন এই হরটা গুণ হবে তখন কিন্তু দেখো এই হর আর হচ্ছে ওই গুণ করা যে মানটা সেটা কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে কি, শুধু 3x + 1 থাকবে, ঠিক আছে, 3x + 1। তারপর দেখো এই যে x + 3 × x - 1, যখন এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে দুইটার সাথে যখন আলাদা আলাদা গুণ হবে তখন এদের যে তোমার হরগুলো আছে সেই হরগুলা আর এখান থেকে কিন্তু সেটা কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি গেলে তোমার হচ্ছে a এর সাথে থাকবে x - 1, এই যে x - 1টা, আর হচ্ছে b এর সাথে থাকবে x - 1 কাটাকাটি গেলে b এর সাথে থাকবে x + 3টা, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, যে দেখতে হবে এটা আমরা হচ্ছে 1 নং সমীকরণ দিব, এটাকে 2 নং সমীকরণ দিব। এরপরে কাজ হবে হচ্ছে যে তোমার এখানে দেখতে হবে যে হরে তোমার হচ্ছে এমন কি কোনো মান বসানো যায় যে মানটা বসাইলে তোমার হরটা 0 হয়ে যায়। দেখো তো এই যে এখানে আমরা দেখি তো যে এখানে কি, যদি আমি +1 বসাই, x এর মান যদি আমি +1 বসাই তাহলে কি হরটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইভাবেই কিন্তু দেখে দেখে আমার হচ্ছে এক এক করে x এর মান বসাইতে হবে। ওকে, তাহলে x এর মান যখন আমি 1 বসাবো, এই 1 তো আর 1 এ বসাবো না, এই 1টা কিন্তু অবশ্যই 2 এ বসাবো। তো 2 এ যখন আমরা বসাবো তখন হচ্ছে দেখো তোমার হচ্ছে উভয় পাশে যখন তোমার হচ্ছে x এর জায়গায় 1 বসাই দিব,
এই দেখো এক্স ইজ ইকুয়ালস টু 1 বসাবো, তাহলে 1 বসালে আমরা দেখবো যে একটু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু এখান থেকে তোমার বি এর মানটা পেয়ে যাবো। বি এর মানটা কত আসছে 1, বি এর মানটা কত আসবে 1 আসবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা যদি উপরের দিকে আরেকটু যাই তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো, এখানে এবার দেখো এইখানে এই যে প্রথম যে আমার হচ্ছে যেটা আছে এইখানে আমার হচ্ছে এমন কি মান বসানো যায় যাতে করে এই হরটা শূন্য হয়ে যায়। দেখো এখানে ছিল +3, তাহলে আমি যদি এখানে একটা -3 আনি, যে -3, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখো এই হরটা 0 হয়ে যাচ্ছে। এখন এই -3 দ্বারা এখানে বসাবো না, -3 বসাবো, আবার 2 বসাবো, তাহলে আমি দেখো এখন এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে যখন আমরা হচ্ছে এই দেখো x ইজ ইকুয়ালস টু -3 যখন আমরা এই যে 2 নং সমীকরণে বসাবো তখন কিন্তু দেখো আমরা এই যে এর মানটা পেয়ে যাব। তাহলে এর মান আসলো 2 আর বি এর মান কত 1। এটাই আমি যখন আমার এই যে প্রথমে আমাদের যে মানটা ছিল যে এই যে দেখো এই যে এটাকে তো আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করছি, তাহলে এইটার জায়গায় আমরা হচ্ছে লিখতে পারি তাহলে x প্লাস দেখো তোমার হচ্ছে এর মান কত আসছে, এর মান আসছে হচ্ছে আমার এর মান কত আসছিল তোমার হচ্ছে 2, ঠিক আছে, এর মানটা 2 আসছিল। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা মুছে দিই, এর মানটা ছিল হচ্ছে 2 আর আমাদের বি এর মানটা কত আসছিল 1, তাহলে 1টা বসাই দিব জাস্ট, এই যে এখানে 1টা জাস্ট বসিয়ে দিব। তাহলে এই যে এখন যে মানটা আমি পেলাম এটাই কিন্তু আমার সেই আংশিক ভগ্নাংশ, এটাই কিন্তু আমার একটা ভগ্নাংশকে কতগুলো অংশে প্রকাশ করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে কই গেল, এই যে দেখো, ঠিক আছে, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।